আজকে শেয়ার করব ভীষণ মজাদার একটি ডেজার্ট আইটেম, সেটি হলো ডিমের হালুয়া। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর তাছাড়া খুব অল্প সময়েও কিন্তু আপনারা বাড়িতে 2 থেকে 3টা উপকরণ দিয়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিও যদি আপনাদের কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার হোম ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5টা মিডিয়াম সাইজের ডিম। এবার এগুলো একটা বোলে কিন্তু এক এক করে ভেঙে নিতে হবে। আমি কিন্তু একইভাবে 5টা ডিম বলে ভেঙে নিলাম। এবার এখানে আমি অ্যাড করব মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর তারপরে অ্যাড করব 1/3 কাপ গুঁড়া দুধ। আর এখানে অ্যাড করেছি 1/4 কাপের একটু বেশি ঘি। আর যেন ডিমের গন্ধ না আসে এজন্য এখানে আমি অ্যাড করেছি সাদা এলাচ আর দারচিনি। এবার কিন্তু একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে এগুলো ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করব মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড। এটা কিন্তু জাল করা দুধ, আপনারা কিন্তু র দুধটাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে কিন্তু আমি এটাও মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব এটি কুক করতে। এজন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে কিন্তু বেশ কিছুটা কাজু আমি এখানে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে কিন্তু এটাও স্কিপ করতে পারেন, কিন্তু কাজু বাদাম দিলে কিন্তু খেতে বেশি মজা হয়। এবার দিয়েছি একটি তেজপাতা, তারপর পরে কিন্তু এই যে ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা লো হিটে রেখে এটি রান্না করে নিতে হবে। অনবরত কিন্তু নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর একটু পরেই দেখবেন সাথে সাথে এই ডিমটা ফেটে যেয়ে সুন্দর একটি পর্যায়ে চলে এসেছে। অনবরত নাড়াচাড়া করে করে আমি কিন্তু এটি রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়া। এটা কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই কাজগুলো করতে হবে। আর এখানে যে তেজপাতা দিয়েছিলাম আর যে গরম মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু আরও একটু নাড়াচাড়া করে নিব যেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটি তৈরি করতে কিন্তু জাস্ট কয়েক মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব একটা টাইম লাগে না। আর এর গায়ে কিন্তু কোনো প্রকার পানি থাকলে চলবে না। আর আপনাদের একটু উঠিয়েও দেখিয়েও দিলাম যে কেমন হয়েছে। আমি কিন্তু এরপরও জাস্ট 2 থেকে 3 মিনিট আরও একটু নাড়াচাড়া করে নিব। আর এর ভিতরে ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আমার ওটা কিন্তু কুক করে নেওয়া শেষ, ওটা এক সাইডে রেখে দিয়েছি। আর যে পাত্রে আমি এটা সেট করে নিব সে পাত্রে কিন্তু হালকা একটু ঘি ব্রাশ করে দিয়েছি যেন পরবর্তীতে উঠাতে যে খুব সহজে উঠে চলে আসে। এবার ডিমের হালুয়াটা কিন্তু আমি এই বাটির ভিতরে সেট করে নিচ্ছি। আর এটি কিন্তু আমি 1 থেকে 2 ঘন্টা এভাবেই ছেড়ে দিব, বাইরেই রাখবো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। কাজু বাদামগুলো যে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু 2 ঘন্টা পর এটি নিয়ে এসেছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটু ভালোভাবে দেখিয়েও দিলাম। আর এবার কিন্তু আমি এটি একটা নাইফের সাহায্যে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন। এবার কিন্তু আমি একটা পিস আপনাদের সামনে উঠিয়ে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে। আমি বলবো আপনারা প্লিজ বাসায় একবার হলেও এই ডেজার্টটি ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা হয়েছিল। আর উপর দিয়ে কিন্তু আমি ডেকোরেশনের জন্য একটু চেরি দিয়ে দিলাম, জাস্ট দেখার সৌন্দর্যটা, না দিলে কোনো ব্যাপার না। আপনাদের ক্লোজলি আবার একবার দেখিয়ে দিলাম, দেখুন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।